হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করতে চলেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস। প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, এখানে প্রিফেস বলতে বোঝায় ইন্ট্রোডাকশান। কোনো কিছু লেখার আগে পোয়েট একটা বর্ণনা দিয়ে থাকে এবং এখানে তিনি বলেন লেখকরা কিভাবে লিখছেন সব কিছুর একটা সামারি দেওয়া হয়, যাতে কারোর মনে কোনো কনফিউশন না থাকে। এর কারণে এই প্রিফেসটা দেওয়া হয়। এবার জানা যাক হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এবং এস.টি. কোলরিচের 23টা পোয়েমের কালেকশান। এখানে 19টা পোয়েম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এবং বাকি 4টা হচ্ছে এস.টি. কোলরিচের। লিরিক্যাল ব্যালাডসের টোটাল 4টা এডিশন ছিল। ফার্স্ট এডিশনটা হচ্ছে 1798 সালে, সেকেন্ডটা ছিল 1800 সালে, থার্ডটা 1802 এবং 4 নম্বর এডিশনটা হচ্ছে 1805 সালে। হোয়েন ফার্স্ট এডিশন ওয়াজ পাবলিশড ইন 1798 লিরিক্যাল ব্যালাড, তখন কিন্তু তিনি কোনো প্রিফেস দেননি এবং 1798 সালে লিরিক্যাল ব্যালাডের মাধ্যমে ঘোষণা করা হয় যে রোম্যান্টিক পিরিয়ডের সূচনা হয়ে গিয়েছে। প্রথমে তো তিনি প্রিফেসটা দেননি, তবে পরবর্তীতে মানে সেকেন্ড এডিশনে যখন এটা পাবলিশড করে তখন প্রিফেসটা দিয়েছিলেন। তার কারণ হচ্ছে ফার্স্ট এডিশনে 1798 সালে তিনি যখন পোয়েমগুলো পাবলিশড করে দেন তখন তিনি কিছুটা অন্যভাবে লেখা লেখেন, কারণ আগেকার সময় এর অন্য কবিরা যে কবিতাগুলো লিখতেন সেগুলো অনেক টাফ, কঠিন ওয়ার্ড ইউজ করতো। সেগুলোর দ্বারা তারা নিজেদেরকে খুব জ্ঞানী, অনেক কঠিন কঠিন ওয়ার্ড জানে এমন প্রমাণ করত। কিন্তু এতে একটা জিনিস অসুবিধা হতো যে সেই কঠিন পোয়েমগুলি রিডারদের পড়তে অসুবিধা হতো, তারা পাঠকদের সঙ্গে ভালো কানেকশান করতে পারতো না। তাই কবি ওয়ার্ডসওয়ার্থ সহজ সরল ভাষায় কবিতা লিখতে শুরু করলেন, যাতে রিডারদের পড়তে বুঝতে সুবিধা হয়। তবে এতে কবিকে অনেক ক্রিটিসাইজের শিকার হতে হয়েছিল। তাই পরবর্তীতে 1800 সালে সেকেন্ড এডিশনে কবি প্রিফেসটা অ্যাড করেন, যাতে কবির মনে কোনো প্রকার কনফিউশন না থাকে। তিনি এটাও বলেন যে একজন কবি তার নিজের ইচ্ছা মতো যা খুশি লিখতে পারে, তাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু যেহেতু তিনি নতুন ধরনের কবিতা লেখা স্টার্ট করেছেন তাই প্রিফেসটা দিয়েছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে প্রিফেসের ক্যারেক্টার কেমন হওয়া উচিত? পোয়েট্রি হচ্ছে একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। আসলে পোয়েট্রি হচ্ছে আমরা মনের মধ্যে যে কল্পনা, চিন্তাধারা এগুলো যদি লিখে দিই সেগুলি হচ্ছে পোয়েট্রি। আসল কথা, আমরা মনের মধ্যে যা ভাবি, চিন্তা করি, যদি আমরা এগুলো খাতাতে লিখে ফেলি তাহলে সেটাই পোয়েট্রি হয়ে যায়। কিন্তু কবি বলেন এক্ষেত্রে কিছু সচেতন থাকতে হবে, কারণ আমরা কোনো কিছু কল্পনা করলাম বা কোনো কিছু অবজার্ভ করলাম, সেটা সরাসরি লিখে দিলেই পোয়েট্রি হবে না। পোয়েট্রি লেখার আগে কিছু স্টেজ পার করতে হবে, তাহলে আমরা সেটাকে একটা পারফেক্ট পোয়েট্রি বলতে পারবো। তবে পোয়েট্রি লেখার ক্ষেত্রে পোয়েটিক ডিকশন এর ইউজ করতে মানা করা হয়েছে, কারণ এটা পোয়েট্রিকে অনেক বেশি জটিল করে দেবে। এর বদলে কবি মতে মিটার ইউজ করা উচিত, কারণ এটা পোয়েটিক ল্যাঙ্গুয়েজকে অনেক সহজ করে তোলে। আর এই মিটার ও রাইম ইউজ করে কবিতার মধ্যে মনের সব কল্পনা, চিন্তাধারা, যেমন হাসি, কান্না, বেদনা, সব ধরনের ফিলিংস তুলে ধরতে পারবেন। শুধু শুধু কঠিন ওয়ার্ড ইউজ করে কী লাভ? আমি যদি সহজ সরল ভাষা দিয়ে মনের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি তাহলে এটাই সবচেয়ে বেটার হবে। তিনি পোয়েট্রি এবং প্রোজকে একই জিনিস বলেছেন, কারণ পোয়েট্রির সঙ্গে পিকচারকে তুলনা করা হয়েছে। একটা পিকচারে যেরকম আমরা কোনো কিছু দেখতে পাই, আসল কথা একটা পোয়েট্রির সাহায্যেও কোনো একটা পিকচারকে মানুষের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। তাহলে প্রোজ তো আরও কাছের জিনিস। অনেক মানুষ দেখা যায় মিটার এবং রাইমের কারণে
পোয়েট্রি এবং প্রোজকে তফাৎ করে, কিন্তু সেটা না। প্রোজ এবং পোয়েট্রি দুটোই একই রকম। পোয়েট্রির ক্ষেত্রে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি তো নিজেও প্রোজ লিখতে পারতেন, তবে তিনি পোয়েট্রি লিখলেন কারণ তিনি এটার মধ্যে রাইম এবং মিটার খুব সুন্দরভাবে ব্যবহার করে তার নিজের চিন্তাধারা সকলের কাছে ফুটিয়ে তুলতে পারবেন। তাই তিনি প্রোজ না লিখে পোয়েট্রিটাকে চুজ করেছিলেন। কবিতাকে সায়েন্সের সঙ্গেও তুলনা করেছেন, বরং তিনি কবিতাকে সায়েন্সের সব থেকে উপরে রেখেছেন, কারণ কোনো সায়েন্টিস্ট যখন কোনো কিছু আবিষ্কার করে সেটার আনন্দ শুধু তিনি একাই পায়, কিন্তু কোনো কবি যখন কোনো কবিতা রচনা করে, কোনো সাহিত্য রচনা করে, সেটা পড়ে কিন্তু রিডাররাও আনন্দ পায়। কবি যেমন আনন্দ পায়, রিডাররাও একই আনন্দ পায়, কারণ এটা পড়ে পাঠকদেরকে অনেক এনজয় দিচ্ছে, প্লেজার দিচ্ছে। তাই বলা হয় এটা সায়েন্সের থেকে উপরে রয়েছে। এখানে কবি কবিতা লেখার জন্য 4টা ধাপের কথা বলেছেন। ফার্স্ট হচ্ছে অবজারভেশন। আমরা কোনো কিছুকে প্রথমে অবজার্ভ করি, চোখে দেখি। তারপর হবে রিকালেক্টিং, অর্থাৎ এবার জিনিসটার সম্বন্ধে চিন্তাধারা করতে হবে, কল্পনা করতে হবে। তারপর ফিল্টারিং, অর্থাৎ ফিল্টার করা মানে খারাপ অংশগুলো কেটে বাদ দেওয়া, কাটছাঁট করা দিয়ে ভালো অংশগুলো লেখা। এরপর হবে ক্রিয়েশন অফ পোয়েট্রি। তাহলে এই 4টা স্টেজ পার করলে একটা সুন্দর পোয়েট্রি লেখা যায়। তবে এতে খুব বেশি টাফ জটিল ওয়ার্ড ইউজ করলে হবে না, সহজ সরল ওয়ার্ড দিয়েই কবিতা লিখতে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডসের মধ্য দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন। এটা এখানেই শেষ করলাম। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এবার তাহলে এখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করা যাক। আমি এখানে কিছু কোশ্চেন অ্যান্সার বেছে নিয়েছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা সহজেই দেখে নিতে পারবে।